হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। আজকে আমি আমার গার্ডেন থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। দেখো আমার গার্ডেনে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই যে এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে, সুন্দর না? তোমরা কে কে এই রঙের গাঁদা ফুল পছন্দ করো প্লিজ কমেন্টস করে জানিও। ভাবলাম আমার বাগানে এত সুন্দর ফুল ফুটেছে, আর সেই ফুলের সাথে আমার কিছু স্মৃতি থাকবে না, তা তো হতেই পারে না। এই জন্য আজকে আমি আমার এত সুন্দর সুন্দর ফুলগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও। এই ভিডিওটা থেকে যাবে আমার ফুলগুলো স্মৃতিও থেকে যাবে। এর আগেও আমার ছাদে অনেক ফুল ফুটেছিল, কিন্তু সেগুলোর সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই, অবশ্য মানে ছবি নেই আর কি। আর এই পাশটাতে রয়েছে আরও কিছু ফুল। এটা হচ্ছে বাগান বিলাস। দেখো কি সুন্দর পিঙ্ক রঙের বাগান বিলাস ফুটেছে আমার ছাদে, সুন্দর না? এই সব কিছুর সাথে একটা ছোট্ট স্মৃতি রেখে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল আমার ছাদে। এটা আমার ডাল থেকে করা চারা গাছে প্রথম ফুল। ফুলগুলো দেখে মাশাআল্লাহ বলতে ভুলো না কিন্তু। আমার ছাদ বাগানের এই যে বাদামটা, এটা কিন্তু আজকে হারভেস্ট করা হবে। বাদামটা সম্ভবত পেকে গিয়েছে, তবে হারভেস্ট করা হচ্ছিল না, আমার ভাইয়া বাসায় ছিল না, এখনো বাসায় চলে এসছে। আজকে এটি হারভেস্ট করব। আজকে একটু দেখছো আমার ছাদের মুরগিগুলো কেমন চিল্লাচিল্লি করছে। আজকে একটু রেডি হয়েছিলাম মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু সেটা আর হলো না, একটু ঝামেলার কারণে আটকে গেল। কিন্তু দেখো আমি রেডি হয়ে আগেই বসে আছি, আম্মুর তো এখন সময় হবে না, তাই আজকে যাওয়াটাও হবে না। মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আমি রেডি হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করো। তোমাদের একটুখানি ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তাই প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে একটু। আমার মাথার এই যে ব্যান্ডটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি। আমার একটি পেজে একটি ব্যান্ড খুব পছন্দ হয়েছিল, তো আমি যখন দাম জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললো যে ব্যান্ডটির দাম 350 টাকা, আর ডেলিভারি চার্জটা দিয়ে আমার এখানে আনতে বেশ কস্টলি হয়ে যাবে, 400-500 টাকা আমার জন্য আর কি কস্টলি। তো আমি ভাবলাম একটা ব্যান্ড আমি এতগুলো টাকা দিয়ে কিনবো, এটা তো আমি নিজেই বানাতে পারি। দেখো এটি কিন্তু সম্পূর্ণ আমি নিজ হাতে বানিয়েছি। আমার বাসা থাকা একটা সুন্দর নতুন একটা কাপড় দিয়ে, আর তার উপরে কিছু পুঁথি বসিয়ে দিয়েছে। সুন্দর হয়েছে না ব্যান্ডটা? যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কমেন্টস করো তো, আমি অনেক খুশি হব যদি আমার এই নিজে হাতে বানানো ক্রিয়েটিভ জিনিসগুলো তোমাদের ভালো লাগে। আমি এরকম অনেক ক্রিয়েটিভ জিনিস করতে ভালোবাসি। যে কোনো জিনিস দেখলে আমার যেটা আমি পারবো সেটা আমার মনে হয় আমি নিজেই করে নেই। আমি কিন্তু প্রচুর কেনাকাটা অনলাইনে করি, এটা আমার একটা নেশা বলতে পারো, শখ বলতে পারো। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি কেনার পাশাপাশি আবার দেখে মনে হয় এটা তো আমি নিজেই বানাতে পারি, আমি কিন্তু সেগুলো বাসায় নিজেই বানানোর চেষ্টা করি। এমনকি আমি অনেক জিনিসই নিজে বানাই, যেমন আমি মুখে যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা কিন্তু আমি নিজেই বানাই। আবার অনেক জিনিসই এরকম আমি আমার স্কিনে অয়েল ইউজ করতে ভীষণ পছন্দ করি, আর যে অয়েলটা আমি মুখে মাখি সে অয়েলটাও কিন্তু আমি নিচে থেকে একটা কুমকুমাদি অয়েল হোক বা ফেসিয়াল অয়েল বলতে পারো, এটি কিন্তু আমি নিজেই বানিয়ে নিই।
যেটা আমার ভালো লাগে এগুলো। আমার মনে হয় যে জিনিসটা আমি নিজে তৈরি করছি সেটাতে আমি পুরোপুরি শিওর হতে পারছি যে আমি কতটুকু কী দিয়েছি এবং আমি কী ব্যবহার করছি। আর যেগুলো আমরা কিনে নিয়ে আসি তাতে তো সেগুলোতে কেমিক্যালের পাশাপাশি কিন্তু আমি যেই জিনিসটা চাচ্ছি, বা ধরো আমি ভিটামিন সি ব্যবহার করতে চাচ্ছি, বাট সেই সিরাম বা তেল বা যে কোনো কিছু সেটাতে তো ভিটামিন সি থাকতে নাও পারে, তাই না? আমি যে ক্রিমটা ব্যবহার করব সেটাতে ভিটামিন সি আছে, বা সিরামটা ব্যবহার করব সেটাতে একদম প্রপারলি ভিটামিন সি আছে, সেটা তো আমাকে কেউ বলতে পারবে না, শিওরিটি দিতে পারবে না, বা আমি নিজে থেকে শিওর হব না। এই জন্য আমি নিজে থেকে নিজে জিনিসগুলো বানিয়ে। এই দেখো আমার ছাদে শসা কি সুন্দর হয়েছে না দেখতে, মাশাআল্লাহ। গায়ে আবার একটু কাটা কাটা, হাতে ফুটে যায় এই কাটাগুলো। আমি আবার চাল কুমড়ো, শসা এগুলো না একদম যখন মানে গাছের থেকে পাড়া হয় সে সময় ধরতে আমার খুব অসুবিধা হয়। ওই যে গায়ের সঙ্গে কাটা কাটা একটা ইয়ে থাকে না, ওগুলো আমার হাতে ফুটে যায়, আমার ভীষণ ব্যথা লাগে।